ওকে, থ্যাংক ইউ। টুডেই আমরা একটা নতুন রাইটিং এর সেশন আজকে আমরা একটা দেখবো। তো সেরকম রাইটিং এর সেশন আসলে আমরা প্রতিদিনই দেখতে থাকবো। সেই ফর এক্সাম্পল, উই ডিসাইডেড, মানে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে প্রত্যেক রবি মঙ্গল বৃহস্পতি, যদিও আজকে বুধবার, কিন্তু রবি মঙ্গল বৃহস্পতি তারপর শুক্র, এই 4 দিন আমরা অলওয়েজ আমরা ফেসবুকে লাইভে থাকবো এবং অলওয়েজ আপনারা ফ্রি ক্লাস পাবেন যারা আসলে গ্রুপে আছেন। সো ইটস এ গ্রেট অপরচুনিটি ফর ইউ। যদি আপনি দেখেন আম, যে আপনি আসলে আইএলটিএস এক্সাম নিয়ে বাংলাদেশে যেমন প্রচুর বিজনেস হয়, তো এই বিজনেস থেকে আপনি ডিফারেন্ট কিছু পাচ্ছেন কিনা। সো দ্যাটস দ্য এইম অফ দিস ক্লাস, এইম অফ দিস কোর্স। আমি দীর্ঘদিন যেটা হয়েছে সেটা হচ্ছে অনলাইন ক্লাস নেই। দিস ইজ বিকজ আমি মনে করেছি আমি টাইম ম্যানেজ করতে পারতাম না অফলাইন ক্লাসের জন্য। এবং আরো একটা রিজন হচ্ছে আমার কাছে অনেক সময় মনে হতো যে অফলাইন অনলাইন ক্লাসগুলো এফেক্টিভ হচ্ছে না। তো দ্যাটস ওয়াই আমি আসলে অনলাইনে কন্টিনিউ করিনি। বাংলাদেশে অনলাইনে এটা বলার অপেক্ষা রাখে না যে হচ্ছে অনলাইন ভালো নাকি অফলাইন ভালো। যদি আপনি 30 জন টিচারকে জিজ্ঞেস করেন, তাহলে সবাই বলবে অনলাইন ভালো। দিস ইজ বিকজ তারা অনলাইনে বিজনেস করে। কিন্তু আপনি রিয়েলিটি থিঙ্ক করেন, বাস্তবতা সেটা হচ্ছে অনলাইন অফলাইনের মধ্যে ডেফিনেটলি অফলাইন ভালো। আর যদি তা না হতো তাহলে কেমব্রিজ কিংবা অক্সফোর্ড তারা সবাই সবকিছু বন্ধ করে দিত। বন্ধ করে দিয়ে তারা শুধুমাত্র অনলাইন চালাতো। সে ফর এক্সাম্পল, আমরা খুবই বিখ্যাত একটা প্ল্যাটফর্মের নাম জানি, যে প্ল্যাটফর্ম আসলে শুধু অনলাইনে আগে ক্লাস নিত, কিন্তু তারাও কিন্তু অফলাইনে ক্লাস নেওয়া শুরু করে দিয়েছে। এনিওয়ে, আমরা আজকের এই রাইটিং এর সেশনসে আমাদের যে মেইন ফোকাসটা থাকবে সেটা হচ্ছে আমরা কিভাবে রাইটিং টাস্ক টু ইন্ট্রোডাকশন লিখবো, এবং সঙ্গে তার কিছু বেসিকও থাকবে। আর আজকের ক্লাস নিতে গিয়ে আমারও কিন্তু আসলে অনেক ধকল পোহাতে হয়েছে। সেই ফর এক্সাম্পল, আমার চোখে যে চশমাটা দেখতে পাচ্ছেন, আজকে দুপুরবেলা আমি চোখের চশমাটা হারিয়ে ফেলেছি। আমার নতুন যে চশমা সেইটা। তো তারপরে নতুন করে আবার চশমা বানানো, বানিয়ে আবার এই আপনাদের সামনে বসা, নাম্বার ওয়ান। নাম্বার টু, আবার সেকেন্ড যেটা হয়েছে সেটা হচ্ছে আমি আজকে আমার সে রোডটা অফিসে ফেলে দিয়ে চলে এসেছি। সে ফর এক্সাম্পল, আজকে আমি কিন্তু আসলে অন্য আর একটা হেডফোন দিয়ে ক্লাসটা নিচ্ছি। সো সাউন্ডে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে একটু বলবেন। আর যদি সাউন্ড ইজ ওকে, তাহলেও একটু বলবেন চ্যাট বক্সে, ইয়েস সাউন্ড ইজ ওকে। ওকে, আপনাদের যত কোশ্চেন্স আছে, আমি কোশ্চেন্স টাইম দেব। তো কোশ্চেন্স টাইম যখন দেব তখন আপনারা কোশ্চেন্স আমাকে করতে পারবেন। সো ওয়েট, ক্লাসের শেষে আপনাদেরকে আম, সুযোগ দিব যে আপনাদের যে যত কোশ্চেন আছে ইউ ক্যান অ্যাকচুয়ালি আস্ক মি দ্য কোশ্চেন্স। এট দ্য সেম টাইমস আপনি কোশ্চেন্স গুলো লিখে রাখতে পারেন যে অমুক সময় অমুক ধরনের কোশ্চেন্স। আর আহ, যারা আসলে আগে থেকে গ্রুপে আছেন তাদেরকে তো বলা আছে, তাদেরকে একটা ম্যাটেরিয়ালস দিয়েছিলাম আমি, যে আপনারা ক্লাস শুরুর আগে ম্যাটেরিয়ালসটা নিয়ে বসবেন। এবং এটা ম্যাটেরিয়ালসটা নিয়ে বসাটা খুবই ইম্পর্টেন্ট। দিস ইজ বিকজ ম্যাটেরিয়ালস যদি আপনার সামনে থাকে তাহলে কিন্তু ক্লাস করতে অনেক সুবিধা। হ্যাঁ, এটা সত্য কথা আর কি। তো এটা যদি আপনারা বুঝেন তাহলে নেক্সট ক্লাস থেকে যখনই আপনার ম্যাটেরিয়াল ক্লাস যখন শুরু হবে, তখন আপনার কাজ হচ্ছে ক্লাসের আগে ম্যাটেরিয়ালসটা প্রিন্ট আউট করে নিয়ে বসা। যেমন আজকে ক্লাস শেষ হলেই আমি আপনাদেরকে টুমরো ক্লাস, অর্থাৎ হচ্ছে ফ্রাইডেতে আবার আমরা মিট করব। হ্যাঁ, তো ফ্রাইডে ক্লাসের আমি আপনাকে ম্যাটেরিয়ালস দিয়ে দিব। সো আপনারা আগেই ম্যাটেরিয়ালস প্রিন্ট আউট করে নিয়ে ক্লাসে বসবেন, তাহলে ভালো বুঝবেন। লেটস গেট স্টার্টেড। আইএলটিএস রাইটিং, বেসিকলি স্টুডেন্টরা কি কি প্রবলেম ফেস করে। একটা প্রবলেম হচ্ছে তাদের ফরম্যাট ঠিক থাকে না। নাম্বার টু, তাদের আইডিয়া থাকে না লেখার। নাম্বার থ্রি হচ্ছে তা অনেকেই আছেন একটা সেন্টেন্সও লিখতে পারে না। অর্থাৎ ধরেন হচ্ছে আমি একটা ট্রান্সলেশন যদি বলি যে ট্যুরিজম
এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করে। অনেকে আছেন এই সেন্টেন্সটা লিখতে পারবেন না ঠিক মতো। তো যারা আসলে লিখতে পারেন না তাদের জন্য একদম ডাইরেক্ট কথা, তার জন্য এই কোর্সটা না। যে একটা সেন্টেন্স শুদ্ধ করে লিখতে পারে না, এই কোর্সটা তার জন্য যে সেন্টেন্স লিখতে পারে, এবং তাকে আমি গাইড করব। গাইড করে অন্য একটা লেভেলে নিয়ে যাবো এবং খুব সহজে কিভাবে রাইটিং টাস্ক টু লেখা যায় সেই বিষয়ে আলোচনা করব। এখানে কোনো চাপাবাজি নাই, কোনো কুইক মেথড নাই। একদম কেমব্রিজ যা বলে সেটাকে ধরে 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 আমরা আগাবো। ইফ ইউ ওয়ান্ট, আপনি প্রতিটা লাইনের রেফারেন্স আমার কাছ থেকে নিতে পারেন, ইফ ইউ উইশ, যে আমি এটা কোথা থেকে পড়াচ্ছি। লেটস গো। আমরা অনেকেই আছি, সেটা হচ্ছে রাইটিং টাস্ক টু এবং টাস্ক ওয়ান, এই দুটো নিয়েই আমরা আসলে আলোচনা করি। যেমন হচ্ছে কোনটাতে আসলে আমরা কত স্কোর পাবো। রিসেন্টলি আমি কেমব্রিজের একটা ট্রেনার, যেমন রুচি টমার, বাংলাদেশে এসেছিলেন, তার সাথে সারাটা দিন একটা সেশন কাটিয়েছি। তো সেখানে তিনি যে সব বলছেন সবগুলো যে রাইট তা কিন্তু না, কারণ তার লেভেল থেকে তিনি তার ডিসিশনটা দিচ্ছেন। কিন্তু যেমন আমি ডিসএগ্রি করেছিলাম এই পয়েন্ট অফ ভিউতে, সে তখন বলছে হ্যাঁ সেটা হতে পারে। কোন পয়েন্ট অফ ভিউতে? সেটা হচ্ছে রাইটিং খাতা যখন আপনি পাবেন, রাইটিং প্রশ্ন যখন পাবেন, রাইটিং এ তো দুইটা পার্ট থাকে, টাস্ক ওয়ান এবং টাস্ক টু। আপনি কোনটা আগে করবেন? টাস্ক ওয়ান আগে করবেন নাকি টাস্ক টু আগে করবেন? সো তিনি বলেছিলেন অবশ্যই টাস্ক টু আগে করব, টাস্ক ওয়ান আগে করব। বাট আমি ডিসএগ্রি করি, টাস্ক টু আগে করব। কেন আমি টাস্কটা আগে করব সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। তার আগে আমি একটা বেসিক জিনিস আপনাদের সামনে ডিসকাস করি, সেটা হচ্ছে আই শেয়ার। ওয়েট, হোপফুলি আপনারা আমার বোর্ডটা দেখতে পাচ্ছেন। যদি বোর্ডটা দেখতে পান তাহলে আমাকে একটু ইয়েস বলে ফেলেন। ইয়েস, থ্যাংক ইউ। দেখেন, রাইটিং এ বেসিক্যালি আমাদের দুইটা টাস্ক থাকে, তাই না? একটা টাস্ককে আমরা বলি টাস্ক ওয়ান, আর একটা জায়গাকে আমরা বলি হচ্ছে টাস্ক টু। সো রাইটিং এ বেসিকলি আমাদের দুইটা বিষয় থাকবে, রাইটিং টাস্ক ওয়ান আর হচ্ছে টাস্ক টু। রাইটিং টাস্ক টুর জন্য আপনাকে 40 মিনিটস আমরা অ্যালোকেটেড করি সাধারণত, আর রাইটিং টাস্ক ওয়ানের জন্য আমরা 20 মিনিটস অ্যালোকেট করি। কেন? কারণ রাইটিং টাস্ক ওয়ানে কিছু গ্রাফ লিখতে হয়, এবং যারা জেনারেল ট্রেনিং আইএলটিএস করবেন তাদের জন্য আম, কিছু একটা লেটার লিখতে হয়। তো রাইটিং টাস্ক টুতে দেখেন 40 মিনিটস, আর রাইটিং টাস্ক ওয়ানে 20 মিনিটস। রাইটিং টাস্ক ওয়ানে এস গ্রাফ লিখতে হয়, রাইটিং টাস্ক টুতে এসে লিখতে হয়। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন রাইটিং টাস্ক ওয়ান এন্ড টাস্ক টু। এবং এই এসেতে কোনটা আমরা আগে করব? যদি আপনি কোনো কারণে রাইটিং টাস্ক ওয়ানে 25 মিনিটস নেন, তাহলে কিন্তু আপনি 35 মিনিটস পাবেন রাইটিং টাস্ক টুতে। সো দ্যাটস ইট। এটা অ্যাকচুয়ালি বেসিক থিংস অ্যাবাউট দ্য রাইটিং টাস্ক ওয়ান এবং রাইটিং টাস্ক টু। কিন্তু যে বিষয়টা আমি ফোকাস করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি কোনটা আগে করব। এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোনটা আমি আগে করব, তাহলে আমি বেটার করতে পারবো। একদম সিম্পল রেজাল্ট দেখেন, আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই। সেটা হচ্ছে রাইটিং টাস্ক টু স্কোর এটা এই পাশে, রাইটিং টাস্ক টু এই পাশে, রাইটিং টাস্ক ওয়ান এখানে। এখন ধরেন রাইটিং টাস্ক টুতে আমি 6 পেলাম, এই যে 6। আর রাইটিং টাস্ক ওয়ানে আমি 5 পেলাম। আমি রাইটিং টাস্ক টুতে 6 পেলাম আর রাইটিং টাস্ক ওয়ানে 5 পেলাম। তাহলে আমার স্কোর কত হবে? দেখেন, আমার স্কোর 6 হবে। দেখতে পাচ্ছেন? আমার এখানে 6 হবে। খুব হার্শ, শুনতে আপনার খুব কষ্ট হচ্ছে যে এত পার্থক্য। আবার দেখেন, রাইটিং টাস্ক ওয়ানে আপনি হচ্ছে 7 পেয়ে গেছেন। 7, ভেরি গুড স্কোর। রাইটিং টাস্ক ওয়ানে 7। আর রাইটিং টাস্ক টুতে আপনি পেয়ে গেছেন হচ্ছে হলো 6, আবারও 6। আপনার স্কোর কত হবে? চলুন আমরা যোগ করি, যোগ করি, যোগ করি, যোগ করি। দেখেন আমার স্কোর আবার 6 হবে। আবার ধরেন রাইটিং টাস্ক ওয়ানে, টাস্ক টুতে আপনি 7 পেয়েছেন, আর রাইটিং টাস্ক ওয়ানে আপনি 6 পেয়ে গেছেন। কত হবে স্কোর? চলেন 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 যোগ করি আমরা। দেখেন 7 হবে। তার মানে ওয়ান ডিফারেন্স যদি হয়, তাহলে রাইটিং টাস্ক ওয়ান এবং কোনো ধরনের প্রভাব পড়ছে না রাইটিং টাস্ক টু স্কোরের উপরে। অর্থাৎ রাইটিং টাস্ক টু স্কোর যদি আপনার ওয়ান ডিফারেন্স থাকে, তাহলে আপনার এক্সামে, হ্যাঁ, তাহলে আপনার এক্সামের যদি আমি কথা বলি, সেটা হচ্ছে হলো
আম, আপনার কোনটা আগে করা উচিত? আমি যদি আপনাকে প্রশ্ন করি, ডেফিনেটলি আপনার আসলে রাইটিং টাস্কটা আগে করা উচিত। কারণ ধরেন কোনো কারণে আপনি একটু সময় পাচ্ছেন না, মানে টাইমটা আপনি ম্যানেজ করতে পারছেন না। তো টাইম যদি আপনি ম্যানেজ করতে না পারেন, তাহলে কিন্তু টাস্ক টুর স্কোর যদি পরে লেখেন, তাহলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর এই ক্ষতিগ্রস্ত হলে আপনি কিন্তু ভালো স্কোর পাবেন না। তাহলে একটু ক্ষতিগ্রস্ত যদি টাস্ক ওয়ান হয়, হোক, কোনো সমস্যা নাই। বাট টাস্ক টুর ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই স্কোর যেন এফেক্টেড না হয়, সেটা আপনাকে এনশোর করতে হবে। দ্যাটস ওয়াই আমার সাজেশন পুরো উল্টা। সেটা হচ্ছে হলো রাইটিং টাস্ক টু আপনি আগে করবেন। আমাদের লেভেলটা এটাই বলে আর কি। ঠিক আছে? এটা আমার কাছে মনে হয়, আপনার কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। বাট আমার এক্সপিরিয়েন্স তো আছে, আমার এক্সপিরিয়েন্সের দাম তো আপনাকে দিতে হবে। তো এক্সপিরিয়েন্স আমাকে এটাই বলে। এবং এর সপক্ষে আরো যুক্তি আছে, আরো এভিডেন্স সহ আছে। একদিন দেখাবো। যাদের কাছে শীটটা আছে তারা অলরেডি এই প্রশ্নের উত্তর দুটো আমরা করতে চাই। যদি একজন ক্যান্ডিডেট 7 পায় রাইটিং টাস্ক টুতে এবং 5.5 ইন টাস্ক ওয়ানে, তাহলে তার স্কোর কত হবে? চলুন আমরা দেখে আসি তার স্কোর কত হবে। রাইটিং টাস্ক টুতে সে 7 পেয়ে গেছে, আর রাইটিং টাস্ক ওয়ানে সে 5.5। এবার কিন্তু পার্থক্যটা 1.5 হয়ে গেছে। তাহলে আমার এখানে 0.5 কমে 6.5 হয়ে যাবে স্কোরটা। দেন আমরা আরেকটা আসি, পরের কোশ্চেন্স। যদি একজন ক্যান্ডিডেট 5.5 টাস্ক টুতে পায় আর 7 পায় টাস্ক ওয়ানে, তাহলে তার ওভারঅল স্কোর কত হবে? তাহলে ক্যান্ডিডেট 5.5 পাচ্ছেন হচ্ছে টাস্ক টুতে, আর 7 পেয়েছেন রাইটিং টাস্ক ওয়ানে, তাহলে তার স্কোর হয়ে যাবে হচ্ছে হলো 6। S6। ও তাহলে 1.5 পার্থক্য 7 এবং 5.5 এর মধ্যে। কিন্তু যদি পার্থক্যটা যদি আসলে 6 থাকতো, তাহলে কিন্তু, যেমন হচ্ছে 6.5 এবং 6 থাকতো, তাহলে কিন্তু এটার পার্থক্য করতে পারতো না। দ্যাটস ওয়াই আমার সাজেশন হচ্ছে, আপনাদের যখন পরীক্ষার খাতায়, আপনারা অবশ্যই টাস্কটা আগে করবেন এবং টাস্ক ওয়ান পরে করবেন। তাই আজকের ক্লাসটা আমরা শুরু করব রাইটিং টাস্ক টু দিয়ে আগে। রাইটিং টাস্ক টুতে আমরা অলরেডি জেনেছি যে আমাদেরকে 40 মিনিটস লিখতে হয়, এবং এখানে অনেক টাইপের এসে থাকে। এর মধ্যে যে কোনো একটা এসে আপনার পরীক্ষায় আসবে। নট অল অফ দিস। সে ফর এক্সাম্পল কি কি টাইপের এসে রয়েছে তার একটা পরিপূর্ণ লিস্ট আমরা কোন একটা জায়গা থেকে আসলে খুব ভালোভাবে উদ্ধার করতে পারি না। বাট দিস ইজ দ্য থিং, যেটা আপনারা আসলে মনে মনে খুঁজছিলেন, সেটা হচ্ছে কত টাইপের এসে আছে। সে ফর এক্সাম্পল এখানে একটা দেখেন এসেতে রয়েছে, যেটা সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম দিনে দিনে বাড়ছে, হোয়াট আর দ্য রিজনস, এবং কিভাবে এটা আপনি সলভ করতে পারেন। এটা হচ্ছে একটা কজ সলিউশন টাইপের এসে, মানে আপনাকে কারণ বলতে হবে এবং সলিউশন বলতে হবে। তারপরেরটা রয়েছে দেখেন, দ্য বেস্ট ওয়ে টু সলভ ট্রাফিক জ্যাম, ট্রাফিক প্রবলেম হচ্ছে ফিউয়েল প্রাইস বাড়াতে হবে। তো এইখানে আপনাকে কি বলতে হবে? এই অ্যাডভান্টেজ বলতে হবে আর ডিসঅ্যাডভান্টেজ বলতে হবে। দ্যাটস ওয়াই এটা কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের আছে। তারপরে দ্য বেস্ট ওয়ে টু সলভ ট্রাফিক প্রবলেম, ফিউয়েল প্রাইস বাড়ানো। আবার অন্যরা বলছে অন্যান্য অল্টারনেটিভ নিতে হবে যেগুলো বেশি এফেক্টিভ হবে। ডিসকাস বোথ ভিউস এবং গিভ ইউর ওপিনিয়ন। তার মানে এখানে দুইটা ভিউ আছে এবং আপনাকে ওপিনিয়ন দিতে হবে। এটাকে আমরা আর্গুমেন্টেটিভ এসে বলবো। তারপরে দেখেন, দ্য বেস্ট ওয়ে টু সলভ ট্রাফিক প্রবলেম, এটা ফুয়েল প্রাইস বাড়ানো। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, তার মানে এটা একটা ওপিনিয়ন টাইপের এসে। এটাকে আমরা বলি ওপিনিয়ন লেড এসে। ওপিনিয়ন লেড এসে। এনিওয়ে আমি একটু ছোট করি স্ক্রিনটা যাতে করে আপনারা দেখতে পারেন। দেন মুভ করি আমরা, চলেন। সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম দিনে দিনে বাড়ছে, এটা কি প্রবলেম, এটা কারণে আমরা ফেস করি, আর এটা সলিউশন কি। তো এটা হচ্ছে প্রবলেম সলিউশন এসে। ট্রাফিক জ্যাম দিনে দিনে বাড়ছে, এটার কারণ কি এবং এটার প্রবলেমটা কি, এটা হচ্ছে কজ এফেক্ট এসে। তারপরে আরেকটা এসে, ট্রাফিক জ্যাম বাড়ছে, এটা গুড নাকি ব্যাড সলিউশন হবে, ফুয়েল প্রাইস বাড়ানোটা, অন্যান্য অল্টারনেটিভ কি আছে। এটার কোনো হিসেব নিকেশে নেই, এটা হচ্ছে মিক্সড এসে।
তাহলে এরকম আমাদের মোটামুটি এই টাইপের এসে আছে। এছাড়াও কিন্তু আরো অনেক টাইপের এসে আছে, দুই তিনটা টাইপের এসে, যেগুলো কোনোভাবেই ডিফাইন করা যায় না। এই সত্যি কথাটা আপনাকে একটু অ্যাকসেপ্ট করতে হবে। সাধারণত এগুলো এক্সামে আসে না, কিন্তু মাঝে মধ্যে আসলেও তো আসতে পারে। তো এগুলো হচ্ছে রাইটিং টাস্ক টুর জন্য টাইপ অফ এসে। লেটস সি, আমরা পরবর্তী একটা কোশ্চেন প্যাটার্নে যাই। আপনি যখন আইটিএস এক্সামে যখন আপনি টেক পার্ট ইন করবেন, তখন আপনি দেখতে পাবেন যে এই টাইপের একটা কোশ্চেন্স থাকবে, যে কোশ্চেন্সটাই হচ্ছে রাইটিং টাস্ক টু এসে। এবং আমরা তাহলে এখানে একটা জিনিস আলোচনা করি, দেখেন, ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 40 মিনিটস অন দিস টাস্ক। অ্যাবাউট 40 মিনিটস, তার মানে কিন্তু আপনি কি 40 মিনিটসের বেশি স্পেন্ড করবেন না, আপনি 40 মিনিটসের কম স্পেন্ড করবেন। এটা হলো এখান থেকে সাজেশন দেওয়া হয়েছে। কখনোই 40 মিনিটের বেশি না, বরং 40 মিনিটের কম। বিকজ আপনাকে কিছু টাইম অ্যালোকেট করতে হবে, যেন আপনি এডিট করতে পারেন এসেটা। ওকে, তারপর আপনাকে একটা এসে টপিক দিয়ে দেওয়া হবে, এটাকে বলা হয় টপিক। তারপর আপনাকে একটা টাস্ক দেয়া হবে। যেমন এখানে বলা হচ্ছে ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ অফ সামথিং। তাহলে এইটা কি? এটা হচ্ছে টপিক, কিন্তু তার নিচেরটা হচ্ছে কি? টাস্ক। তারপর কি করা লাগবে দেখেন, এটা আমরা একবারই পড়বো, গিভ রিজনস। এখন গিভ রিজনস, রিজনসটা সিঙ্গুলার নাকি প্লুরাল? রিজনসটা হচ্ছে প্লুরাল। তাহলে কি আপনার একটা রিজন দিলে হবে? ইয়েস আর নো বলবেন সবাই। নো, মনে রাখবেন অলওয়েজ, হ্যাঁ, আপনার কিন্তু একটা রিজন দিলে কখনোই হবে না। আচ্ছা, তারপরের বিষয়টা আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে কি, দেখেন, আপনাকে আপনার রিজনের অ্যান্সার দিতে হবে। আবার আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনাকে ইনক্লুড করতে হবে অ্যান রিলিভেন্ট এক্সাম্পল। এবং এক্সাম্পলটা কোথা থেকে হবে? আপনার নলেজ অথবা এক্সপিরিয়েন্স থেকে, দুটো জায়গা থেকে থেকে হতে পারে। নলেজ থেকে হতে পারে, যেমন আপনি জানেন, এটা হলো নলেজ, অমুক দেশে এটা হয়েছে, এটা হলো নলেজ। আর এক্সপিরিয়েন্স হচ্ছে হোয়াট হ্যাপেন, হোয়াট ইউ হ্যাভ সিন ইন ইউর লাইফ, দিস ইজ কল্ড এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স থেকে আপনি আপনার কিছু এক্সাম্পল এখানে অ্যাড করতে পারেন, ইনক্লুড বলে দিয়েছে, করেন। দেন রাইট অ্যাট লিস্ট 25 ওয়ার্ডস। অ্যাট লিস্ট মানে হচ্ছে হলো, আপনি কি 240 ওয়ার্ড লিখতে পারবেন? নো, আপনাকে 250 ওয়ার্ড যেভাবেই হোক লিখতে হবে। এখন এখানে স্বাভাবিকভাবে একটা কোশ্চেন আপনার মনে অথবা জাগছে, সেটা হচ্ছে আমার আসলে কতগুলো ওয়ার্ড কিভাবে কাউন্ট হবে? কোনো চিন্তার কিছু নাই, ওয়ার্ড গুলো কাউন্ট হবে ঠিক এইভাবে: দিস ডেইজ একটা ওয়ার্ড, মোর দুইটা ওয়ার্ড, এন্ড তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, সবকিছু কাউন্ট হবে। সেটা নিয়ে আপনার ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। হোপফুলি আপনি বুঝতে পেরেছেন যে কোনোভাবেই আমি 250 ওয়ার্ডের নিচে লিখতে পারবো না। তাহলে এটা হচ্ছে একটা স্যাম্পল কোশ্চেন্স, যেটা আপনার দেখে রাখা দরকার এবং যেটা আপনার অ্যানালাইসিস করা দরকার। লেটস গো, আমি আপনাদেরকে দুটো কোশ্চেন্স দিচ্ছি। যাদের হাতে হ্যান্ডস আপ আছে, আগে থেকে হ্যান্ড আউট প্রিন্ট আউট করে রেখেছেন, তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হোয়াট ইজ টপিক, অর্থাৎ হচ্ছে রাইটিং এর টপিক কি? টপিক কোনটা? টপিক হচ্ছে অলওয়েজ এইটা। আর হোয়াট ইজ টাস্ক, টাস্ক হচ্ছে যেটা। তার মানে আমাকে এখানে অ্যাডভান্টেজ বলতে হবে এবং ডিসঅ্যাডভান্টেজ বলতে হবে। তো টপিক হচ্ছে কোনটা? যেটা দেয়া থাকবে সেটা হচ্ছে টপিক। আর টাস্ক হচ্ছে কোনটা? যেটা হচ্ছে আমাদেরকে করতে হয়, সেটাকে আমরা বলি টাস্ক। এটা হচ্ছে একটা কোশ্চেসের দুইটা পার্ট। কোশ্চেসে কিন্তু আরো কিছু পার্ট রয়েছে, যেমন হচ্ছে এটাকে আমরা বলবো, উপরের এই অংশগুলোকে আমরা বলবো হচ্ছে ইনস্ট্রাকশন। এগুলো সব ইনস্ট্রাকশন। কিন্তু আমার বেসিকলি আমার কোনটা হচ্ছে কোশ্চেন্স, কোশ্চেসটা হচ্ছে, আমি যদি বলি, এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন। সরি, মনে হয় অন্য একটা ইউজ করা উচিত। হ্যাঁ, এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন। এটা ইনস্ট্রাকশন, দিস ওয়ান ইজ এ ইনস্ট্রাকশন। আর আমার টপিক কোনটা? টপিক হচ্ছে দিস ওয়ান ইজ মাই টপিক, আর টাস্ক হচ্ছে দিস ওয়ান। এতটুকু যদি আপনি চেনেন, ইটস গুড ইনাফ। আপনার আর বাকিটাকে চিন্তা করতে হচ্ছে না। লেটস গো, আমরা একটু সামনের দিকে মুভ করি। আজকে আমরা আমাদের একটা এইম রয়েছে ক্লাসের। এইমটা হচ্ছে আজকে আমরা এইটার কতগুলো প্যারাগ্রাফ হবে, এটা কিভাবে লিখতে হবে, এটার কনক্লুশনে কি থাকবে, এটার বডি প্যারাগ্রাফ কি হবে, সবকিছু আমরা ভুলে যাই।
মনে করেন এগুলো আমরা জানি না। আমাদের ফোকাসের জায়গা হচ্ছে আমরা কিভাবে এসেটা শুরু করব। এটা গুড কোশ্চেন এসছে, ম্যাক্সিমাম কতগুলো ওয়ার্ড আমি লিখতে পারবো, এটা কোনো আপ লিমিট নেই। বাট থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ, এটা যদি 300টা পার হয়ে যায় বা 350 হয়ে যায়, তাহলে ইউ নিড মোর টাইম টু রাইট, মোর টাইম। আর আপনি অনেক অতিরিক্ত অনেক কিছু লিখবেন যেগুলো ইরিলিভেন্ট হবে, আপনি টাস্ক অন লেখার টাইম পাবেন না। সো ইটস অলওয়েজ বেটার 300-এর আশেপাশে রাখা বা 300-এর নিচে রাখা, এটা অলওয়েজ বেটার। এবং আপনি লজিক্যালি রাইটিংটাকে ইয়ে করেন, অর্গানাইজ করেন, দেখবেন 300 ওয়ার্ডের উপরে আপনার লাগবেও না। নেক্সট ধরেন আমরা যেটা, যেখানে স্পট অনে ছিলাম, সেটা হচ্ছে আমরা কিভাবে ইন্ট্রোডাকশনটা লিখবো। আচ্ছা, ইন্ট্রোডাকশন আমি এখন এটা যেটা থেকে নিয়েছি, সে বইটার নাম হচ্ছে মার্টিনা হিঙ্গিসের বই থেকে আমি পড়াচ্ছি। আমি সবসময় রেফারেন্স দিয়ে পড়াই, চোর হতে চাই না। সেটা হচ্ছে, এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা একই বই থেকে নেওয়া। এখানে একটা ফর্মুলা ক্রিয়েট করা হয়েছে ইন্ট্রোডাকশনের জন্য। এবং বেসিকলি আমাদের আজকের এসে টাইপ যেটা ইন্ট্রোডাকশনে ডিসকাস করব, সেটা হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজের এসে। এখন আপনি বলতে পারেন আমাদের অনেক টাইপের এসে আমরা একটু আগে দেখলাম, সবগুলোর এসে টাইপ কি, ইন্ট্রোডাকশন কি একইভাবে হবে? আমি যদি চোর হই তাহলে বলবো হ্যাঁ হবে, এগুলো হচ্ছে চমক জাগানো কথা। বাট রিয়ালিটি হচ্ছে ইন্ট্রোডাকশন একটু চেঞ্জ হবে, একদম হুবহুব ভাবে একই ফর্মুলা দিয়ে সবগুলো টাইপের এসের ইন্ট্রোডাকশন লেখা যায় না। যারা এটা বলে তারা আসলে চমক জাগাতে চায়, কিন্তু বাস্তবতাটা বলে না। তাহলে বাস্তবতা হচ্ছে লেখা যায় না। সো এখানে আমরা একটা রাইটিং এর একটা টপিক আমরা একটু দেখি। টপিকটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে ঠিক সিম্পল এই টপিকটা। এই টপিকটা আমরা একটু পড়ে ফেলি সবাই, হ্যাঁ? আই উইল গিভ ইউ দ্য 1 মিনিট টু রিড দিস কোয়েশ্চেন। সবাই আমরা কোয়েশ্চেনটা পড়ে ফেলি। ওকে, ফাইন। দিস ডেইজ, এখন মোর অ্যান্ড মোর পিপল, অনেক মানুষ তারা অন্য কান্ট্রিতে যাচ্ছে, সিগনিফিকেন্ট পিরিয়ড অফ টাইম তারা স্পেন্ড করছে, জবের জন্য হতে পারে, আবার স্টাডির জন্য হতে পারে। তারপরে আরেকটা ব্যাপার ওখানে বলা হচ্ছে, ক্লিয়ারলি সেখানে বেনিফিট আছে, আবার তারা অনেক ধরনের ডিফিকাল্টিস ফেস করছে। এই যে তারা বাস করছে, লিভিং বা অন্য কান্ট্রিতে গিয়ে কাজ করছে, এর সুবিধাগুলো কি এবং এর অসুবিধাগুলো কি, সেটা নিয়ে আমাদেরকে ডিসকাস করতে হবে। তো খুবই চমৎকার একটা এসে। আমরা তাহলে এই যে আইএলটিএস এর ক্লাস করছি, তার সাথে এই এসে টপিকটা মারাত্মক ভাবে যায়। তো এটার ইন্ট্রোডাকশনে তারা একটা ফর্মুলা ক্রিয়েট করেছে। সে ফর্মুলাটা কি দেখেন, নাও এ ডেইজ, আমরা যদি একটু ফর্মুলাটা একটু পড়ি, সেটা হচ্ছে, বলা হচ্ছে নাও এ ডেইজ টেকিং এ ইয়ার আউট টু লিভ অর স্টাডি অ্যাব্রোড ইজ ইনক্রিজিংলি পপুলার। এখানে আসলে রাইটার কি করছে দেখেন, রাইটার কিন্তু আসলে এখানে একটা প্রেজেন্ট সিচুয়েশন দাঁড় করাচ্ছেন। কি সিচুয়েশন? প্রেজেন্ট সিচুয়েশন। অর্থাৎ এই টপিকটা কি, এই টপিকটাকে উদ্ধার করে তিনি একটা প্রেজেন্ট সিচুয়েশন বলছেন। তাহলে আমাদের যাদের শীট আছে আগে থেকে, তারা এখানে লিখবো প্রেজেন্ট সিচুয়েশন। আর যাদের খাতাপত্র নেই, তারা আসলে নোট ইট ডাউন করবো যে ইন্ট্রোডাকশনের শুরুতে আমাকে কি লিখতে হবে, প্রেজেন্ট সিচুয়েশন লিখতে হবে। প্রেজেন্ট সিচুয়েশন লিখতে হবে, অর্থাৎ টপিকটা উদ্ধার করে আমাকে একটা প্রেজেন্ট সিচুয়েশন লিখতে হবে। দেন দেখেন আমাদের 2 নম্বর, তিনি এর পরের কাজটা কি করলেন। এর পরে যেটা করলেন সেটা হচ্ছে, ফর ম্যানি পিপল, স্পেশালি ইয়াং অ্যাডাল্টস, এই যে 1 বছর তারা স্পেন্ড করছে, সেটা একটা অ্যাট্রাকটিভ বিষয়। ভেরি অ্যাট্রাকটিভ বিষয় হচ্ছে ওইখানে তারা স্পেন্ড করছে। তাহলে এইখানে উনি এসে উনি যেটা করছেন সেটা হচ্ছে টপিকটাকে কমপ্লিটলি ইন্ট্রোডিউস করে দিচ্ছেন। তাহলে এখন আমরা লিখবো ইন্ট্রোডিউস দ্য টপিক। এই 2 লাইন পড়ার পরে একটা জিনিস খুবই ক্লিয়ার হতে হবে কিন্তু এক্সামিনারের কাছে, সেটা হচ্ছে আপনি কমপ্লিটলি টপিকটার প্রতিটা পার্ট বাই পার্ট উইথ সাম এক্সট্রা থিং আপনি টপিকটাকে ইন্ট্রোডিউস করেছেন। এখানে কিন্তু টপিকের যে ওয়ার্ড, কোন ধরনের ওয়ার্ড মিসিং হওয়া যাবে না। যেমন আপনি প্রথম দুটো সেন্টেন্স লিখেছেন কিন্তু এখানে ওই যে কাজ করার বিষয়টা নাই, তাহলে কিন্তু দ্যাটস নট এ গুড ইন্ট্রোডাকশন। বাট আপনি প্রথম দুটো সেন্টেন্স লিখেছেন কিন্তু এখানে স্টাডি করার বিষয়টা নাই, দ্যাটস নট এ গুড ইন্ট্রোডাকশন। একদম ডাইরেক্ট কথা। ওকে, তারপরে
আমাদের কোশ্চেনের দিকে যদি তাকাই, তাহলে কোশ্চেনের মধ্যে এভাবে বলা হচ্ছিল একটা কথা, হ্যাঁ। সে কথাটা কি বলছিল, যে ডিসকাস দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ লিভিং ওয়ার্কিং। ডিসকাস করেন। তো উনি আবার ডিসকাস করে দিয়েছেন, দেখেন। উনি আবার সুন্দর করে লিখছেন, সেটা হচ্ছে 3 নম্বর ওয়ার্ডটা, 3 নম্বর সেন্টেন্সটা, সেটা হচ্ছে হাউ এভার দেয়ার আর বোথ প্রোস অ্যান্ড কনস টু ডিসাইডিং টু ডু দিস। মানে এটা করার সুবিধাও আছে, আবার কি আছে, অসুবিধাও আছে। এর অর্থ হচ্ছে তিনি আনসার টু দ্য টাস্ক, অর্থাৎ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের তিনি উত্তর দিয়ে দিচ্ছেন। কি কি অ্যাডভান্টেজ আছে, কি ডিসঅ্যাডভান্টেজ আছে, এটাকে আমরা বলবো অ্যান্সার টু টাস্ক। টাস্কের উত্তর দিচ্ছেন। তাহলে আমাদের আসলে বেসিকলি 3টা কাজ এ পর্যন্ত করতে হচ্ছে: একটা প্রেজেন্ট সিচুয়েশন, ইন্ট্রোডিউস দ্য টপিক, আর আনসার টু টাস্ক। আমি কি আপনাকে কিন্তু আমি যখন পড়াচ্ছি তখন লেখার প্রয়োজন নাই। লেখার জন্য আমি স্পেশালি টাইম দেব। দিস ইজ বিকজ আমি যখন বলবো তখন আপনি যদি লিখতে থাকেন তাহলে না ওটা মাথায় ঢুকবে না। দেন আসেন নেক্সট ওয়ান, সেটা হচ্ছে কি ইন দিস এসে, এই এসেতে আমি ডিসকাস করব কিছু কারণ কেন বিদেশে যাওয়াটা এত পপুলার হয়ে গেছে এবং কি কি চ্যালেঞ্জ তারা ফেস করে। ইট মিনস দ্যাট রাইটার কিন্তু এখানে আপনাকে একটা প্ল্যান দিয়ে দিচ্ছে। তাহলে আমরা লিখলাম প্ল্যান। তাহলে এখন যে বিষয়টা দাঁড়ালো, যে একটা ইন্ট্রোডাকশনের ফর্মুলা কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ টাইপের এসে লিখতে, একদম ক্লিয়ার কাট ফর্মুলা হচ্ছে 4টা জিনিস আপনাকে ইনক্লুড করতে হবে: প্রেজেন্ট সিচুয়েশন, টপিকটাকে ইন্ট্রোডিউস করেন, যে বাকি যে জিনিসগুলো আছে, কোশ্চেনের অ্যান্সার দেন, অর্থাৎ টাস্কের উত্তরটা দেন, এবং একটা প্ল্যান লিখতে হবে। তাহলে দেয়ার আর বেসিকলি 4 থিংস টু কনসিডার। একদম ডাইরেক্ট বলছি, দেয়ার আর বেসিকলি 4 থিংস টু কনসিডার টু রাইট ডাউন দ্য ইন্ট্রোডাকশন। ওকে। এখন আপনাদেরকে আমি সময় দিলাম 1 মিনিট। আপনারা এটা একটু নোট ইট ডাউন করেন, যে 4টা জিনিস আমাকে স্টেপ বাই স্টেপ ইন্ট্রোডাকশনে ইউজ করতে হবে। এবং আমরা একটু পরে শিখবো কিভাবে এই 4টা জিনিস খুব সহজে আমরা মেক করতে পারি। ওকে। সো আপনাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিলাম, লিখে নেন। এই ফাঁকে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে ফেসবুক লাইভেও আছে, এখানেও আছে, জাস্ট রেইজ ইউর হ্যান্ড এবং আমাকে আপনারা কোয়েশ্চেন গুলো করবেন ডেফিনেটলি। আমি সবাইকে আনমিউট করে দিই, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন। আপনাদেরকে আনমিউট করা আছে, ইউ ক্যান ডু দ্যাট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার কোশ্চেন ছিল যে এখানে তো 4টা প্ল্যান দিয়ে দিয়েছেন, প্রেজেন্ট সিচুয়েশন, ইন্ট্রো, অ্যান্সার প্ল্যান। আমি কি প্রত্যেকটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রেই সেম ফর্মুলা ইউজ করবো? হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের এর ক্ষেত্রে আমরা এই এক ফর্মুলা ইউজ করব। জাস্ট শুধু হচ্ছে আপনার হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে, তাই তো? ইয়েস। থ্যাংক ইউ। স্যার ইয়েস, ইয়েস, প্লিজ। স্যার আজকে কি শুধু রাইটিং পার্ট নিয়ে কি আলোচনা হবে? ইয়েস, আজকে শুধু রাইটিং পার্ট নিয়ে আলোচনা হবে। ও স্যার, থ্যাংক ইউ স্যার। আর অন্য কোনো দিন কি আর কোনো ক্লাস হবে রিডিং বা আমরা না লিসেন? সে ডিসিশন নিয়েছি, একটু আগে ক্লাস শুরুতে বলেছিলাম। সেটা হচ্ছে টানা, যেমন রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, টানা 4 দিন আমরা সপ্তাহে ক্লাস করব। এবং এটা হচ্ছে বেসিকলি আমরা আপাতত রাইটিং নিয়ে আলোচনা করব, তারপরে আমরা রিডিং নিয়ে শুরু করব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ফাইন। স্যার, ক্লাস জি, কি জি, রবি স্যার, মঙ্গল? আরেকটা কথা আজ করতে পারি? হ্যাঁ, বলেন। স্যার, এখানে হচ্ছে আপনার প্রবলেম আর সলিউশনের বিষয়টা কি আজকে করাবেন টপিকসটা? না। মানে আমার এইটাতে এটা করাবেন না, শুধু আজকে অ্যাডভান্টেজ এটা কি? জি। ফাইন। তাহলে আমরা আবার ক্লাসে ফিরে যাই, আবার আপনাদের আমি আনমিউট করব, আবার আমরা আপনাদের ডিসকাশন শুনবো। লেটস গো। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা এই পর্যন্ত আসছে সেটা হচ্ছে কি, যে আমরা বেসিকলি 4টা জিনিস ইনপুট দেব হচ্ছে ইন্ট্রোডাকশনের জন্য। এখন চলেন আমরা সহজে কিভাবে এই বিষয়গুলোকে একটু ইনপুট দিতে পারি বা লিখতে পারি। আমরা অনেকগুলো রাইটিং লিখবো আজকে, 1, 2, 3, 4, 5, 5, 6, এবং
সিক্স নম্বর রাইটিং এ দেখবেন যে কোনো ফর্মুলা কাজে লাগছে না। সিক্স নম্বর রাইটিংটা ভেরি ইন্টারেস্টিং হবে, কারণ আমি ধরেন হচ্ছে আপনাদেরকে বেশ কিছু তাবিজ টাবিজ দিয়ে দিলাম, দেওয়ার পর দেখলেন যে এই হচ্ছে হলো আম, কি বলে চারটা মানে এই লাস্টের ধাপে আর কোনো ফর্মুলা কাজ করছে না, কিন্তু সেক্ষেত্রে কি করতে হবে সেটা নিয়ে কিন্তু আমরা আবার ডিসকাস করব যে কিভাবে এটা ডিসকাস করা যায়। সে ফর এক্সাম্পল আমরা প্রথম আমাদের এসেটা নিই। তাহলে প্রেজেন্ট সিচুয়েশন, ইন্ট্রোডিউস দ্য টপিক, অ্যান্সার টু দ্য টাস্ক, আর হচ্ছে প্ল্যান। প্রথম যে রাইটিংটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে সেটা হচ্ছে ম্যানি ইয়াং পিপল। হ্যাঁ, আমরা যদি এটাকে বলি অনেক ইয়াং পিপল তারা একটা ইয়ার ব্রেক নেয় হাই স্কুল শেষ করার পরে টু ট্রাভেল ডিফারেন্ট কান্ট্রিজ। এটা শুনতে খুবই অকওয়ার্ড লাগছে আপনাদের কাছে। আমাদের দেশে না আহ আমাদের দেশে যদি কেউ যদি এই ব্রেক নেয় মানে ইয়ার পরে, এই হাই স্কুল পাশ করার পরে, তাকে তো একদম বখাটে ছেলে হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। তারা কিন্তু ওদের দেশে হয় কি, ওরা ধরেন 12 বছর পড়লো, পড়ার পরে অনেক কান্ট্রিতেই ইয়াং পিপল বলে ওকে আমি অনেক বছর পড়াশোনা করেছি, আই ডোন্ট নিড টু স্টাডি নাও, এখন আমি কিছু দেশ ঘুরে আসি। খুব ভালো ঘুরে আসলে একটা ব্রেক নিল, রিফ্রেশড হলো, তারপর আবার তারা পড়াশোনা শুরু করবে। দ্যাটস ফ্যান্টাস্টিক। আচ্ছা, ডু দ্য অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস, মানে অ্যাডভান্টেজ এটা কি, এটা অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি, বিষয়টা হচ্ছে এরকম। তো সে ফর এক্সাম্পল আমরা একটা প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে ডিসকাস করবো এখানে। হ্যাঁ, তো প্রেজেন্ট সিচুয়েশনটা কেমন হতে পারে, এগুলো কিন্তু ভ্যারিয়েশন আমরা পরে করব। আপনারা কিন্তু কখনোই এরকম চিন্তা করবেন না এটা কি এইভাবে লেখা যায়, এটা কি এইভাবে লেখা যায়, এটা কি ওইভাবে লেখা যায়। হ্যাঁ, রাইটিং একটা প্রোডাক্টিভ স্কিলস, এটা অনেক ভাবে করা যায়, অনেক ভাবে লেখা যায়। তো আমরা আগে একটা ফরম্যাটে ওই যে চার চাকার মধ্যে আসি আর কি। তারপরে আমরা যখন এটা আমাদের মাথায় একটা সেট আপ হবে, একটা প্যাটার্ন, তারপরে এই প্যাটার্নটাকে আপনি ভাঙতে থাকবেন। ওকে, ভাঙবো মানে কি, আমি এই জিনিসই লিখবো, ডিফারেন্ট ওয়েতে লিখবো, ব্যাস। তখন আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট ইউজার অর্থাৎ প্রফিশিয়েন্ট ইউজার হবেন। আপনি কেন রাইটিং এর 5.5 থেকে 6.5 এই জায়গাটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইউজার, বাট আপনি 7 পান না, কেন হচ্ছে 7, এটা ডিফারেন্ট লেভেল, এটা হচ্ছে প্রফেশনাল লেভেল। প্রফেশনাল লেভেল, আপনি ইন্ডিপেন্ডেন্ট ইউজার না হয়ে প্রফেশনাল লেভেল হতে চাওয়াটা বোকামি হবে। সো ইন্ডিপেন্ডেন্ট ইউজার আগে আমরা হই, তারপর এটাকে ভেঙে আমরা প্রফেশনাল লেভেলে যাব। সেই এক্সাম্পল দেখেন আমি কি লিখছি। It is common to see that the importance, tendency, popularity something। এই চারটা বা এই তিনটা ওয়ার্ড অথবা এর বাইরে একটা ওয়ার্ড আপনি নিজে থেকে চিন্তা করতে পারেন। তো অফ সামথিং, আমরা যখন এটার একটা টপিক উদ্ধার করি, দেখেন টেক ওয়ান ইয়ার ব্রেক বা টেক এ ব্রেক, এটা হচ্ছে আমাদের মেইন টপিক, তাই না? তো এখন আমরা যেটা করব, এই ওয়ার্ডটাকে আমরা টপিক হিসেবে নিয়ে চলে আসি। এটা টেক করলে অফের পরে যদি আমরা বসাই টপিকটাকে, তাহলে দেখবেন যে আহ, এটাকে আমাকে আইএনজি করতে হবে। তাহলে আমাকে কি লিখলাম, টেকিং ওয়ান ইয়ার ব্রেক। এখন আমরা এর সাথে ইম্পর্টেন্স ইউজ করতে পারি, টেন্ডেন্সি ইউজ করতে পারি, পপুলারিটি ইউজ করতে পারি। আপনার কাছে যেটা মনে হয় লজিক্যালি আপনি সেটা ইউজ করবেন। আমার কাছে ইম্পর্টেন্স ওয়ার্ডটা এখানে ভালো যাচ্ছে না, আমার কাছে পপুলারিটি ওয়ার্ডটা যাচ্ছে আর টেন্ডেন্সি ওয়ার্ডটা যাচ্ছে। তাহলে আমি টেন্ডেন্সি ওয়ার্ডটাকে এখানে রেখে দিলাম, ব্যাস। তাহলে আমার সেন্টেন্সটা কি দাঁড়ালো, ইট ইজ কমন টু সি দ্যাট দ্য টেন্ডেন্সি অফ টেকিং ওয়ান ইয়ার ব্রেক ইজ ইনক্রিজিং ডে বাই ডে ইন সাম পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। শুনতে ভালো লাগছে। অর্থাৎ ফার্স্ট সেন্টেন্স ডান, আপনি প্রেজেন্ট সিচুয়েশনটা লিখে ফেলবেন। ওকে, আপনার তো কষ্ট নেই, এবং ইটস ভেরি ইজি টু স্টার্ট ইউর এসে। এবং এসেতে অলওয়েজ প্রেজেন্ট সিচুয়েশন আগে লিখতে হয়। তাহলে ধরেন আমাদের এই প্রেজেন্ট সিচুয়েশন লেখাটা শেষ হলো, এটা তো একটা যদি লেখেন তাহলে কিন্তু এটা হবে না, এটা তো অনেকগুলা কিন্তু লিখতে হবে, বুঝছেন? তো এটা ধরেন একটা লেখা শেষ হলো। লেটস সি, এবার আমরা আরেকটা এসে নিই। ইট ইজ সামটাইম সাজেস্টেড দ্যাট প্রাইমারি স্কুল চিলড্রেন, তাদের হচ্ছে কিভাবে তারা শেখা উচিত, কিভাবে তারা এটা এটা মনে হয় আমাদের ছোটবেলার অনেকের সাথে মিলে যায়, এখনকার ছেলেদের সাথে মিলে কিনা আমি জানি না। তো প্রাইমারি স্কুল চিলড্রেনে আমাদের গার্ডেনিং করাতো, এবং গার্ডেনিং হচ্ছে আমাদের বইয়ের সুবাদে আবার আমরা লিখতাম এসে যে গার্ডেনিং হচ্ছে আমার প্রিয় হবি। আমি জানি না কার প্রিয় হবি, ভাই আমার অন্তত ছিল না। এনিওয়ে, তাহলে এখানে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে কি দেখেন, শুড লার্ন হাউ টু গ্রো ভেজিটেবল অ্যান্ড কিপ অ্যানিমালস। তাহলে আমরা এখানে সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে লার্ন হাউ টু গ্রো ভেজিটেবলস অ্যান্ড কিপ অ্যানিমালস অ্যাট স্কুল।
তাহলে এটা হচ্ছে আমার মূল আলোচনা, তাই না? তাহলে আমি এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, এটা আমি রাখলাম, এটাকে আমি কপি করে ফেললাম। তাহলে আমার তো এটা অফের পরে বসাই দিতে হবে। তাহলে এখনো কিন্তু আবার মনে রাখেন, আপনাকে কিন্তু অফের পরে ভার্বের সাথে আইএনজি, লার্নিং। আচ্ছা, এখন আমি যদি বলি এটা, এই যে ভেজিটেবল শেখার বিষয়টার পপুলারিটি বাড়তেছে, টেন্ডেন্সি বাড়তেছে নাকি ইম্পর্টেন্স বাড়ছে? আমার কাছে লজিকলি মনে হচ্ছে এটা ইম্পর্টেন্স বাড়ছে, তাই আমি ইম্পর্টেন্স রেখে দিলাম, ফার্স্ট সেন্টেন্স হয়ে গেল। ডান। আরো একটা এসে টপিক নেই, চলেন। Some experts believe that it is better for children to begin a learning a foreign language, মানে এটা আমাদের দেশে এখন হচ্ছে, সেটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা, বাট অফিসিয়ালি এখনো হচ্ছে না, যে ওইভাবে ল্যাঙ্গুয়েজ শেখা হচ্ছে না, ইংরেজি শিখতেছি আমরা। তো একটা ল্যাঙ্গুয়েজ লার্ন করছেন প্রাইমারি স্কুলে রাদার দ্যান সেকেন্ডারি স্কুলে আর কি। তাহলে এখানে যদি আমরা একটু দেখি, তাহলে এটা মূল আলোচনা কি? মূল আলোচনাটা সুন্দর করে আইএনজি যোগ করে দেওয়া আছে, সেটা হচ্ছে লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ। তাহলে আমি এটাকে কপি করলাম, কপি করে আমি অফের পরে এটা লিখে দিলাম যে লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ ইনক্রিজিং। এখন আমি যদি বলি এটাকে আমি কি নিব, পপুলারিটি নিব, টেন্ডেন্সি নিব, না ইম্পর্টেন্স? আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্স ওয়ার্ডটা এখানে ভালো যাচ্ছে, রেখে দিলাম। আমার ফার্স্ট লাইন হয়ে গেছে। ফাইন। দেন আসেন আর একটা টপিক নিই। এটা কিন্তু অনেকগুলো টপিক একসাথে করতে হবে, তাছাড়া কিন্তু এটা কখনোই নতুন জিনিস তো এভাবে মাথায় আসবে না। Many young people run their own business rather than doing job. তারা নিজেদের বিজনেস রান করছে। তাহলে মূল টপিক কোনটা? রান দেয়ার ওয়ান বিজনেস। এটা হচ্ছে আমাদের মূল টপিক। এখন আমি কি করব? অফের পরে চলেন আমরা রানই লিখবো নাকি অন্য কিছু লিখবো বলেন তো, নাকি এটাকে রানিং করতে হবে? আমাকে একটু বলবেন। রানিং করতে হবে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমি রানিং দিলাম। রানিং ওয়ান বিজনেস ইজ ইনক্রিজিং, এটা যদি আমি বলি তাহলে আমি পপুলারিটি রাখতে পারি, বা টেন্ডেন্সি বা গুড ওয়ার্ড হবে এখানে। শেষ। দিস ইজ ইয়োর ইন্ট্রোডাকশন এন্ড ফার্স্ট সেন্টেন্স। আপনারা কিন্তু অনেকে খুব স্ট্রাগল করেন ইন্ট্রোডাকশনের ফার্স্ট সেন্টেন্স লেখাটা নিয়ে। আরো একটা টপিক করে চলেন, এরকম না অনেকগুলো টপিক করতে হবে। দেখেন এখানে বলা হচ্ছে ইন ম্যানি কান্ট্রিজ প্লাস্টিক কন্টেনার্স হ্যাভ বিকাম মোর কমন দেন ইভার, মানে প্লাস্টিক কন্টেনার খুব কমন হয়ে যাচ্ছে। তাহলে মূল আলোচনা ইউজিং প্লাস্টিক কন্টেনার। তাহলে আমি কপি করলাম মূল আলোচনাটা, প্লাস্টিক কন্টেইনার। এখন যদি আমরা আসি মূল সাবজেক্টটা বসাই, ইউজিং প্লাস্টিক কন্টেনার দিলেও হবে, শুধু প্লাস্টিক কন্টেনার দিলেও হবে। আমার কাছে মনে হচ্ছে এটা পপুলারিটি বেড়ে গেছে। টেন্ডেন্সি দিলেও হবে, ইম্পর্টেন্স দিলেও এখানে কিন্তু লজিক্যালি মিট করে। ব্যাস। তাহলে ইন্ট্রোডাকশনের ফার্স্ট সেন্টেন্স আমি কিন্তু মোর চ্যালেঞ্জ একটু পরে দেখাবো আপনাদেরকে, এর চেয়ে তো আর অনেক বেশি চ্যালেঞ্জিং এসে থাকে। তো সেই বিশেষ করে জিটি স্টুডেন্টদের জন্য সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা কিন্তু পরের ধাপ। তো আগে বেসিক ধাপ হচ্ছে আমাদের হচ্ছে দিস ওয়ান। তাহলে আমাদের ইন্ট্রোডাকশনের ফার্স্ট সেন্টেন্স প্রেজেন্ট সিচুয়েশন ইউ ক্যান মেক ইট ভেরি ইজিলি, অনেস্টলি স্পিকিং। শুধু আপনাকে এটা মনে রাখতে হবে যে এই বিষয়টা কিভাবে আমি ইন্ট্রোডাকশনের ফার্স্ট সেন্টেন্সটা লিখবো, অর্থাৎ প্রেজেন্ট সিচুয়েশন লিখবো। দেন যথারীতি আমাদের পরবর্তী ধাপ যেটা, সেটা হচ্ছে কি, আমরা টপিকটাকে ইন্ট্রোডিউস করব। আমি আপনাদেরকে একটা বিষয় বলি, যদি এটা কনটেক্সটটা আমি আপনাদেরকে সামনে দাঁড় করাই দিই, তাহলে হয়তো বা আপনারা আমার সাথে অ্যাগ্রি করবেন, আদারওয়াইজ এটা কখনোই আপনারা আমার সাথে অ্যাগ্রি করবেন না। কনটেক্সটটা হচ্ছে এই টাইপের এসে গুলো যখন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের এসে আসে, তখন বিষয়টা কি থাকে? তখন বিষয়টা থাকে হচ্ছে পৃথিবীতে যে কোনো একটা ঘটনা ঘটতেছে, পৃথিবীর যে কোনো প্রান্তে একটা প্রেজেন্ট ট্রেন্ড এটা ঘটতেছে, এটা কিন্তু কোনো ওপিনিয়ন হবে না। তো প্রেজেন্ট টেন্স ঘটতেছে এবং এই প্রেজেন্ট টেন্সটাকে তারা বেস করে তারা লিখবে, সেটা হচ্ছে কি এটার অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি। তো কাজেই এটা কিন্তু অনেকে করতে পছন্দ করছে অথবা তাদেরকে ফোর্সড করা হচ্ছে।
যে কোনো একটা হতে পারে। সো এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে কি, আমরা কিন্তু বলতে পারি ইজিলি, এটা হচ্ছে সবচেয়ে কঠিন পার্ট, ইন্ট্রোডিউস দ্য টপিক। আমি বলবো প্যারাফ্রেজে যাওয়ার দরকারই নাই, আপনি ডাইরেক্টলি বলেন যে সাম ফিল দ্যাট, যদি এটা ওপিনিয়ন হয়, আর ওপিনিয়ন না হলে সাম ফিল দ্যাট লেখার কোনো দরকার নাই, আপনি এটা কেটে দেন, যেহেতু এটা ওপিনিয়ন না। ম্যানি ইয়াং পিপল টেক 1 year ব্রেক, কার ওপিনিয়ন আমরা জানি না, তাহলে আমরা যেটা বলবো সামওয়ান চুজ টু, অথবা সামওয়ান আর ফোর্স টু। তো এখানে কিন্তু ফোর্স টু ইউজ হয় না, এখানে চুজ টু। তাহলে কারা চুজ টু করছে, সাবজেক্ট কি হবে জানি, ম্যানি ইয়াং পিপল, ম্যানির পরিবর্তে আপনি ছোট করে লিখলেন এ নাম্বার অফ। ইয়াং পিপল চেঞ্জ করার কোনো দরকার নাই, আমরা কিন্তু প্রফেশন লেভেল লিখছি না, কারণ ওই লেভেলটা আমরা এখনো পৌঁছাইনি, আমরা কেবল শুরু করেছি। তো প্রফেশন লেভেলে প্রথম দিনে আমি খুব সুন্দর সুন্দর ওয়ার্ড দিয়ে লিখে দিব, তারপরে আপনারা জীবনে লিখতে পারবেন না, ব্যাড টিচিং, এটা আমি করি না। এ নাম্বার অফ ইয়াং পিপল চুজ টু, এখন আমরা যদি দেখি কি করার জন্য তারা করছে, তারা হচ্ছে চুজ টু গো অ্যাব্রোড, গো অ্যাব্রোড আফটার, একটু স্লাইট একটু সিনোনিম দিয়ে টপিকটা লিখে ফেলেন, আফটার কমপ্লিটিং দেয়ার স্কুল। এখন দেখেন আপনি দুটো সেন্টেন্স পড়েন, আপনার কিন্তু আসলে কি হয়ে গেছে, আপনার হচ্ছে টপিকটা কমপ্লিটলি ইন্ট্রোডিউস হয়ে গেছে। দ্যাটস দ্য ম্যাজিক, দ্যাটস দ্য থিং দ্যাট আপনি অলওয়েজ থিঙ্ক করবেন। আপনার এখন এই দুটো সেন্টেন্স পড়লে আপনার আম, এই টপিকটা ইন্ট্রোডিউস আপনি পেয়ে যাবেন। এরপরে আসেন, তাহলে মনে রাখেন ওয়ার্ডটা চুজ টু। এবার দেখেন এখানে আমরা যদি আসি, ইট ইজ সামটাইম সাজেস্টেড দ্যাট, তার মানে আমরা এখানে সাম ফিল দ্যাট ইউজ করতে পারবো। তাহলে সাম ফিল দ্যাট কি, চুজ টু, কি চুজ করছে তারা দেখেন, স্কুল চিলড্রেনরা, তাহলে স্কুল গোয়ার্স। আমি একটা সিনোনিম ইউজ করলাম, না করলেও কিন্তু হবে। এখন আমরা যদি সিনোনিম ইউজ করতে না পারি, শুধু ইয়ে করবো না, সিনোনিম ইউজ করবো না। হ্যাঁ, স্কুল গোয়ার্সটা কি করছে, চুজ টু, কি করতে চুজ করছে, তারা হচ্ছে, অথবা আর ফোর্স টু, ঠিক আছে। তাহলে স্কুল গোয়ার্স চুজ টু, অথবা আর ফোর্স টু, আমি আগে বলেছিলাম এখানে আর ফোর্স টুই ভালো, যে এলো আর এনকারেজ টু, আর একটা ভালো ওয়ার্ড, আর এনকারেজ টু লার্ন অ্যাবাউট ফার্মিং সিস্টেম। ব্যাস, আপনার কিন্তু কি হয়ে গেছে, টপিকটা দেখেন ইন্ট্রোডিউস হয়ে গেছে। তাহলে আমরা শিখলাম কি, চুজ টু অথবা আর এনকারেজ টু, যথেষ্ট। এই দুটো ওয়ার্ড মনে রাখেন, আপনার ইন্ট্রোডাকশনের প্রথম দুই সেন্টেন্স লেখা হয়ে যাবে। বাট হ্যাঁ, এটা সত্য কথা, এটা একটা বিট চ্যালেঞ্জিং, আমি লিখে ফেললাম। এরপরে আসেন আরো আমাদের সেকেন্ড টপিকটা নেই, সাম এক্সপার্ট বিলিভ দ্যাট, যেহেতু বলেছে কাজে আমরা সাম ফিল দ্যাট বলতেই পারি। কি শিখা, তাদেরকে ল্যাঙ্গুয়েজ শেখানোর কথা বলা হচ্ছে, তাহলে আমরা আর এনকারেজ টু ইজ বেটার হয় চুজ টুর জায়গায়। তাহলে আমরা বলতে পারি যে চিলড্রেন আর এনকারেজ টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ অ্যাট প্রাইমারি স্কুল ইনস্টেড অফ, খুবই কমন একটা ওয়ার্ড, রেদার দেন এর পরিবর্তে এটা প্রায় থাকে, সেকেন্ডারি স্কুল। এখন কিছু সিনোনিম ইউজ করাটা জরুরি নয়, কারণ হচ্ছে আমরা এখন হচ্ছে হলো ইন্ডিপেন্ডেন্ট ইউজার, এতটুকু যথেষ্ট জানেন 6.5 পাওয়ার জন্য। আপনারা অযথা অনেক কিছু ইউজ করে সেটাকে নষ্ট করে ফেলেন। 7 পাওয়ার জন্য কি করতে হবে, পরে আসি, আগে 6.5 পাই। তারপরে আসেন, একজন বলছে কি, ম্যানি ইয়াং পিপল রান দেয়ার ওয়ান বিজনেস রাদার দ্যান ডুইং জব, ওই যে ইনস্টেড অফ আমরা ইউজ করব ম্যানি ইয়াং পিপল, তাহলে সাম পিপল ফিল দ্যাট বললাম না এবার। আচ্ছা, ম্যানি ইয়াং পিপল চুজ টু, এখানে চুজ টু খুব ভালো যায়, তাহলে কি লিখবো আমরা, এ নাম্বার অফ ইয়াং, পিওপিএলই পিপল চুজ টু রান দেয়ার বিজনেস ইনস্টেড অফ ডুইং জব।
এর বাইরে যদি আপনি এটাকে ফলো করে লিখে যদি আরো কিছু ওয়ার্ড লিখতে পারেন, ফাইন। তারপরে হচ্ছিল নেক্সট ওয়ানটা দেখেন, ইন ম্যানি কান্ট্রিজ প্লাস্টিক কন্টেনার খুবই বিখ্যাত হয়ে যাচ্ছে, খুবই আসলে ইউজিংটা খুব অন্য জায়গায় চলে যাচ্ছে। তাহলে আমরা এখন যেটা বলতে পারি সেটা হচ্ছে অনেক কোম্পানিজ এখন তারা হচ্ছে কি ইউজ করছে, প্লাস্টিক ইউজ করছে। তাহলে ম্যানি ফুড অ্যান্ড ড্রিঙ্ক কোম্পানিকে আপনি বেভারেজ কোম্পানি বলতে পারেন। যদি আপনার মাথায় থাকলে লিখবেন, নাহলে লিখবেন না। চুজ টু ইউজ প্লাস্টিক্স ইন দেয়ার ম্যানুফ্যাকচারিং প্রসেস। ওকে, তাহলে আপনার মোটামুটি ইন্ট্রোডাকশনের আসলে একটা জায়গায় দাঁড়ায় গেছে কিন্তু। সেটা হচ্ছে কি, আপনি ইন্ট্রোডাকশনে কিভাবে আপনি শুরু করবেন, প্রথম দুটো সেন্টেন্স লিখবেন, মোটামুটি দাঁড়ায় গেছে। এবার আসেন আমাদের হচ্ছে থার্ড পার্ট, সেটা হচ্ছে কি আমরা যেটা বলবো সেটা হচ্ছে আনসার টু দ্য টাস্ক। আমরা এই কোশ্চেন্স এর অ্যান্সার করব, কোনটার অ্যান্সার করব, অ্যাডভান্টেজ বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজ বেশি। ধরেন এখন আপনি বলেন ইয়াং পিপলদের 1 বছর ব্রেক নিচ্ছে, এটা তো আমার কাছে ভালোই মনে হয়। তাহলে আমি যেটা লিখবো, আই থিঙ্ক দ্য বেনিফিটস ইন টার্মস অফ। এখন প্রশ্ন হচ্ছে যারা হচ্ছে আমরা খুবই উইক, তারা এই জায়গাটা লিখবো না। তাহলে এটা একটু মুখস্থ হয়ে যাবে, মেমোরাইজিং হয়ে যাবে, বাট স্টিল আপনার তো কিছু জিনিস থাকছে। আই থিঙ্ক দ্য বেনিফিটস আর গ্রেটার দ্যান দ্য ড্রব্যাকস, এটা লিখলে যথেষ্ট। কিন্তু ইন টার্মস এর পর অফের পরে যদি আপনি কিছু দিতে পারেন, তার মানে আপনি হচ্ছে মুখস্থ কিছু লিখছেন না। তাহলে এখানে আমার যেটা লিখতে হবে সেটা হচ্ছে আই থিঙ্ক দ্য বেনিফিটস ইন টার্মস অফ। কিসের জন্য এটা, বডি পারে কি লিখবেন, আপনার মেইন পয়েন্টটা কি হবে না, আপনি এটা এখানে ইনক্লুড করে দিবেন। তাহলে আমরা বলতে পারি 1 বছর ব্রেক নিলে তারা কি করবে, তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে। এর ফলে তারা কিন্তু কি করতে পারে, নিজেদের মানে রিফ্রেশমেন্ট হবে, এন্টারটেইন হবে। বাট ইন টার্মস অফ গেটিং নিউ এনার্জি, ওকে, টু স্টার্ট দেয়ার, অথবা ইন টার্মস অফ টু স্টার্ট দেয়ার ইউনিভার্সিটি লাইফ। এই যে আহ, এই যে আপনি কিছু লিখতে পারছেন এই মাঝখানে এই কথাটা, তাহলে ধরেন আপনার স্কোর বেড়ে গেছে। আর মাঝখানে কথাটা লিখতে না পারলে 5.5-এ আসছেন আর কি। শুনতে খারাপ লাগছে কিন্তু শোনেন একটু। হ্যাঁ, আপনার এটা হচ্ছে হলো ব্যান্ড 6.5-এর দিকে চলে যাচ্ছে। তারপর দেখেন আমরা এখানে যদি বলি, তারা যদি ভেজিটেবল বা হচ্ছে কি অ্যানিমাল রাখা শিখে, তাহলে কি হবে, ইন টার্মস অফ বডি প্যারার আলোচনাটা লিখতে হবে আমাকে, ইমপ্রুভিং ইমপ্রুভিং প্র্যাকটিক্যাল স্কিল। এটা করলে প্র্যাকটিক্যাল স্কিল বাড়বে। So I think the benefits in terms of improving practical skill are greater than the drawbacks. এই ট্রেন্ডের হচ্ছিল, এটাই হচ্ছিল সুবিধা বেশি। আবার ধরেন ল্যাঙ্গুয়েজ যদি শিখে, তাহলে অবশ্যই লাভ আছে। এটা কিন্তু এখানে মজার বিষয় মিলে যাইতেছে, এটা ল্যাঙ্গুয়েজ শিখলেও কিন্তু তাদের হলে প্র্যাকটিক্যাল স্কিল ইমপ্রুভ করবে, ইমপ্রুভিং প্র্যাকটিক্যাল স্কিল। ব্যাস। তারপর দেখেন ওন বিজনেস হচ্ছে তারা রান করবে। তাহলে দেখেন ইন টার্মস অফ বিং অন্টারপ্রনার বা হচ্ছে ইমপ্রুভিং দেয়ার স্কিল, তাও কিন্তু হবে। বাট ইন টার্মস অফ আর্নিং মোর মানি, এটা আপনার মেইন পয়েন্ট। বডি প্যারা যেটা লিখবেন একটা হিন্টস দিয়ে দিলেন, ওকে, আর গেটিং ফ্রিডম, যে কোনো একটা হয়ে গেছে। প্লাস্টিক কন্টেনার্স, এটার কিন্তু সুবিধা বেশি না, এটাকে আমরা এর পক্ষে যেতে পারি না, কোনো ভালো মানুষ প্লাস্টিক কন্টেনার ইউজ করার পক্ষে যেতে পারে না, যদিও আপনার পক্ষে যুক্তি থাকে। তাহলে আমরা যেটা করব দেখেন, এই ড্রব্যাক্সটা আছে না, এই ড্রব্যাক্সটা সামনে আনি, আই থিঙ্ক দ্য ড্রব্যাক্স, আর বেনিফিটসটাকে শেষে নিয়ে যায়। তার মানে আমরা কার পক্ষে আছি, আমরা আসলে ড্রব্যাক্সের দিকে আছি। আচ্ছা, ইন টার্মস অফ এনভায়রনমেন্টের ক্ষতি করে, হার্মিং দ্য এনভায়রনমেন্ট, আর গ্রেটার দেন দ্য বেনিফিটস। দেখেন হয়ে গেছে এসে, আপনার এসেটা মোটামুটি দাঁড়ায় গেছে আর কি।
তাহলে তিনটা লাইন, একটা হচ্ছে আনসার টু দ্য টাস্ক আমরা করে ফেললাম। এবার আমরা লাস্টের পয়েন্টে আসি, সেটা হচ্ছে প্ল্যান। প্ল্যান আমরা কিভাবে লিখবো? এই প্ল্যানটাকে, যেমন পলিন কালেন, তাকে আমরা আইএলটিএস মাতা বলতে পারেন, পৃথিবীর সবচেয়ে ভালো টিচার, এই গ্রহের সবচেয়ে ভালো টিচার, আপনার নামই শোনেননি হয়তো বা অনেকে। তো তিনি বলেন এটাকে আমরা বলি হচ্ছে হলো আহ স্কুপ সেন্টেন্স। স্কুপ সেন্টেন্স না ইন্টারনেটে পাওয়া যায়। তো এটা, এই সেন্টেন্সটার প্রবলেম হচ্ছে এই সেন্টেন্সটা সবসময় আপনার মেমোরাইজিং লিখতে থাকেন। মেমোরাইজিং এখানে আসলে এভাবে লেখা উচিত না। উনি যেটা বলছেন সেটা বলছেন এটাকে একটু অন্যভাবে লেখা ট্রাই করেন। যেমন হচ্ছে আমি এখানে একটা সহজ ফর্মুলা দিয়েছি, ইউ ক্যান সি দিস ওয়ান। দিস এসে উইল ডিসকাস হোয়াই ডট 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 ইজ সোড সামথিং। হোয়াই মানে কি? হোয়াই দিয়ে দিলাম সাচ ট্রেন্ড, এটা তো একটা ট্রেন্ড। হোয়াই সাচ ট্রেন্ড ইজ সো, আমি যদি বলি ব্রেক নেওয়াটা কেন পপুলার, পপুলার ওয়ার্ডটা যাচ্ছে খুব ভালো বা কোনো কিছু, তাহলে আমি এর সাথে পপুলার কথাটা রেখে দিলাম। উইথ সাম চ্যালেঞ্জেস, না চ্যালেঞ্জেস হচ্ছে এখানে রিস্ক ওয়ার্ডটা ভালো, রিস্ক। তাহলে এটা আপনার এসে দাঁড়ায় গেল, দিস এসে উইল ডিসকাস হোয়াই সাচ ট্রেন্ড ইজ সো পপুলার উইথ সাম রিস্ক। এখন এই চারটা সেন্টেন্সকে আমি যদি কপি করি, কপি করে এই যে আমি লিখলাম কিপ টেক্সট অনলি, আমি যদি এটাকে একসাথে করে দিই, ইন্ট্রোডাকশন অলওয়েজ ওয়ান প্যারা, ব্যাস, আপনি একটা ফ্যান্টাস্টিক ইন্ট্রোডাকশন লিখে ফেলেছেন। দ্যাটস ইট গাইস, ভেরি ইজি। যদি আপনি ফরম্যাটটাকে বা ঠিক মতো ইনপুট দিতে পারেন। অনেক চ্যালেঞ্জ আছে অবশ্য, চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ডিসকাস করব। তো এইটা হইতেছে আপনার ইন্ট্রোডাকশন, হয়ে গেছে আজকে ইন্ট্রোডাকশন। এটা ইন্ট্রোডাকশন লিখে ফেলছি আমরা, ইট ইজ কমন টু সি দ্যাট। ওকে, দেন নেক্সট ওয়ান আসি ধরেন। নেক্সট ওয়ান হচ্ছে ইট ইজ কমন টু সি, আচ্ছা এখানে আমাদের ফার্মিং সিস্টেম নিয়ে আলোচনা, হ্যাঁ। ওয়াই সাচ ট্রেন্ড, সাস্টেনের পরিবর্তে আপনি টপিকটাকে আবার ফিরিয়ে আনতে পারেন। আপনি যদি একজন ভালো রাইটার হন, তাহলে লার্ন হাউ টু গ্রো ভেজিটেবল এবং কিপ অ্যানিমালসকে অন্যভাবে এখানে আপনি ইনপুট দিবেন। আচ্ছা, এটাও কিন্তু পপুলার ওয়ার্ডটা যায়, এটাও পপুলার ওয়ার্ডটা যায়। তাহলে আমি অন্য ওয়ার্ড গুলো রাখলাম না, উইথ সাম, এখানেও মনে হয় রিস্ক কথাটাই ভালো যাচ্ছে, সো আমি এখানে রিস্ক কথাটাকে রেখে দিলাম। ব্যাস, আপনার ইন্ট্রোডাকশন হয়ে গেল। তাহলে এই চারটা কপি করলাম, পেস্ট করলাম। তাহলে এবার এটাকে আমরা প্যারাগ্রাফে নিয়ে যাই, ফার্স্ট সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স, থার্ড সেন্টেন্স এন্ড ফোর্থ সেন্টেন্স। নাইস একটা ইন্ট্রোডাকশন দাঁড়ায় গেছে, নাইস একটা ইন্ট্রোডাকশন দাঁড়ায় গেছে এটার জন্য। থার্ড ওয়ান আবার যদি আমরা যাই, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছিল, সেটা হচ্ছে ইট ইজ কমন টু, এটার আমাদের সুবিধা অসুবিধা কি, লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ। তাহলে হোয়াই দিস, হোয়াই দিস দ্য নিউ ট্রেন্ড, তা লিখলেও কিন্তু হবে, হোয়াই দিস নিউ ট্রেন্ড ইজ সো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট রেখে দিলাম এখানে, হ্যাঁ। পপুলারিটি হচ্ছে আমার কাছে মানে লার্নিং ল্যাঙ্গুয়েজ শেখাটা ইম্পর্টেন্ট ওয়ার্ডটাই খুব ভালো যায়। ইম্পর্টেন্ট ওয়ার্ডটা যদি আমরা আগে লিখে থাকি তাহলে অন্য একটা নেই, ইউজফুল নেই, লিখে রাখছে আগে ইম্পর্টেন্স, আমি ইউজফুল নিয়ে নিলাম। উইথ সাম, এখানে রিক্সের চাইতে চ্যালেঞ্জ ওয়ার্ডটা ভালো চাই, তাহলে চ্যালেঞ্জেস, অনেক চ্যালেঞ্জ আছে ল্যাঙ্গুয়েজ শেখার। সো চারটা লাইন আমি নিয়ে নিলাম। হুম, ব্যাস, আপনার ইন্ট্রোডাকশন দাঁড়াই গেছে। তারপর চলুন পরের টপিকটা নেই, ম্যানি ইয়াং পিপল রান দেয়ার ওয়ান বিজনেস। তাহলে এই যে মানে ওয়ান বিজনেসটা করাটা কেন এত পপুলার হয়ে গেছে, ভালো ওয়ার্ড, পপুলার ওয়ার্ডটা যায় কেন, টেকিং দিস চ্যালেঞ্জ ইজ সো
পপুলার, ইম্পর্টেন্ট কেটে দিলাম, ইউজফুল কেটে দিলাম, উইথ সাম রিস্ক। বিজনেস করতে গেলে কিন্তু অনেক রিস্ক আছে, লস খাইলে সব শেষ, অনেকে পথে বসে গেছে। ব্যাস, আমি 4টা সেন্টেন্স নিয়ে নিলাম। চলেন এটা নিয়ে আমরা একটা বডি প্যারা তৈরি করে ফেলি, সরি, একটা প্যারাগ্রাফ তৈরি করে ফেলি। এই যে আমরা প্যারাগ্রাফ তৈরি করে ফেললাম, প্যারাগ্রাফ তৈরি করে ফেললাম। তাহলে এটাকে আমরা আহ, বড় করলাম এবং হচ্ছে একটা প্যারাগ্রাফে লিখে ফেললাম, আপনি ইন্ট্রোডাকশন হয়ে গেছে। কতগুলো ওয়ার্ড হয়েছে, ভেরি ইন্টারেস্টিং যদি আমি বলি, তাহলে আমার মোটামুটি প্রায় 60টা ওয়ার্ডের মতো হয়ে গেছে, জানেন, এতটুকু লিখতেই। সো এবার প্লাস্টিক কন্টেনার নিয়ে আসি। তাহলে এটি, প্লাস্টিক কন্টেনার কিন্তু আমরা উল্টা দিকে গেছিলাম, তাই না? তাহলে এটা তো আর ইউজফুল না। তাহলে আমরা লিখবো হোয়াই ইজ সো হার্মফুল, হোয়াই ইউজিং, টপিক ফিরে আইনি, হোয়াই ইউজিং প্লাস্টিক্স, why using this material, যত ভালো লেখা যায়, is so harmful। তাহলে এবার আর পপুলারিটি হচ্ছে না, is so harmful with some benefits, এটা তো বেনিফিটসও আছে, with some benefits উল্টে গেল কিন্তু এবার, কারণ হচ্ছে আমরা আসলে এটার বিপক্ষে ছিলাম। দ্যাটস ইট গাইস। তাহলে আমরা এই 4টা সেন্টেন্স নিয়ে নিলাম, পেস্ট করলাম। এবার আমাদের কাজ হচ্ছে একটা প্যারাগ্রাফ ফরম্যাট করা, করে ফেলছি। ব্যাস, দ্যাটস ইট, দ্যাটস ইট। যদি আপনার ফরম্যাট থাকে, এখন এটাকে আপনি ইমপ্রুভ করতে পারেন, কিন্তু আপনাকে এইটার মধ্যেই থাকতে হবে। প্রেজেন্ট সিচুয়েশন, টপিক ইন্ট্রোডাকশন থাকবে, টাস্কের অ্যান্সার থাকবে এবং একটা প্ল্যান থাকবে। ওকে, সো দিস ইজ ইউর এসে। ইন্ট্রোডাকশনে যদি আপনাকে দেখুন ইন্ট্রোডাকশন লিখতে বলে যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ টাইপের এসের জন্য, ইউ ক্যান ডু দ্যাট, সিম্পলি ইউ ক্যান ডু দিস ওয়ান। ওকে, আপনাকে রকেট সায়েন্স না, তো রকেট সায়েন্স চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা একটু রিভিউ করি শুরু থেকে। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করলাম তা হচ্ছে কেন আমাকে টাস্ক 2 এবং টাস্ক 1 জিনিসটা কি সেটা আমরা আসলে পড়েছিলাম, রাইটিং পড়েছিলাম। কেন আমার রাইটিং টাস্কটা আগে করা দরকার, আমার স্কোর ক্যালকুলেটরটা কেমন হবে সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। তারপরে আমরা কতগুলো টাইপের রাইটিং টাস্ক টু এসে থাকে সে বিষয়ে একটা হালকা একটা ডিসকাশন করেছি। তারপরে আমরা ইন্টোর একটা কোশ্চেন্স প্যাটার্ন দেখেছিলাম, যে এই কোশ্চেন্সটা কিরকম হয়, এবং এর অন্যান্য বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করেছিলাম। ডিরেকশন, 3টা বিষয় থাকে এখানে, টপিক থাকে, টাস্ক থাকে, ইনস্ট্রাকশন থাকে বা ডিরেকশন থাকে। তো তারপরে আমরা একটা ফর্মুলা দেখেছিলাম একটা বিদেশি বই থেকে, সেটা হচ্ছে কিভাবে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের এসে আমরা ফরমেট করতে পারি। 4টা বিষয় মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে আপনাকে প্রেজেন্ট সিচুয়েশন লিখবেন, তারপরে ইন্ট্রোডিউস দ্য টপিক, তারপরে আপনার অ্যান্সার টু দ্য টাস্ক, তারপরে হচ্ছে প্ল্যান। তারপর আমরা 6টা না 5টা এসে নিয়ে ডিসকাস করেছি, কিভাবে খুব সহজে একটা এসে লিখতে হয় সে বিষয় নিয়ে আমরা পার্ট বাই পার্ট ডিসকাস করেছি। রাইটিং ক্লাসরুমটা এরকমই, আমরা পার্ট বাই পার্ট শিখবো যে কিভাবে এটা ডিসকাস করা যায়। ওকে, তাহলে দিস ওয়ান দিস ওয়ান আমরা প্রায় 5টা এসে লিখলাম, একটা ফরম্যাট ফলো করে লিখছি, সবগুলোই বেরিয়ে গেছে। আপনার রাইটিং টাস্ক টুর ইন্টু, মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপ যদি কখনো এসে আসে, তাহলে আর আপনার কিছু করার দরকার নেই, ইন্ট্রোডাকশন, দ্যাটস ইট। এবং এর সাথে আমার ক্লাসও আজকে শেষ, দ্যাটস ইট। 1 ঘন্টার একটা ক্লাস নিলাম আজকে। এখন আপাতত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, রেইজ ইওর হ্যান্ড, রেডি আছি। আপনার যে কোনো কোশ্চেন করতে পারেন, এবং যে কোনো স্টুপিড কোশ্চেন উত্তর দেওয়ার জন্য রেডি। কোনো কোশ্চেন স্টুপিড না, হ্যাঁ, মনে রাখবেন কিন্তু। যা খুশি অ্যাক্স করতে পারেন, আমি উত্তর দেবো। আবার নেক্সট ক্লাস আমাদের কবে হবে? নেক্সট ক্লাস হবে হচ্ছে শুক্রবার। শুক্রবার 9টা 30 মিনিটে আবার আমরা কিন্তু এই লিংকে আপনাদেরকে, যারা যারা গ্রুপে আছেন তাদেরকে তো আমি গ্রুপে জয়েন করাই দিব, তারাও কিন্তু এই ক্লাসটা করতে পারবেন। হ্যাঁ, ইউ ডোন্ট নিড টু পে এনি মানি, আপনাকে ফ্রি করতে পারবেন একদম শুক্রবারও। সো যখনই আপনার সময় থাকবে ফ্রাইডেতে, জাস্ট কাম, ফ্রাইডেতে আপনি আবারও 9:30টায় জয়েন করবেন আর কি। ওকে, সো আমি আপনাদের কোশ্চেন নিতে চাই, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বলেন। নেই?
স্যার ট্রু ফলস। আসসালামু আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমি একটু সিরিয়ালটা বলে দিই, কে কারা কারা একটু হাত তুললে না আমার জন্য ভালো হয়। তাহলে আমি বলে দিতে পারবো যে হচ্ছে হলো কে আগে হাতে, সাইমা বলেন। জি স্যার, এখানে হচ্ছে আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে এটা তো হচ্ছে ইন্ট্রো লিখলাম, বাট যখন আমরা বডি প্যারা দিব, দেন হচ্ছে আমরা বডি পার্ট ওয়ান যেটা দিব, ওয়ান আর টুই তো হবে, ওইটাতে জাস্ট অ্যাডভান্টেজ দিব অ্যান্ড সেকেন্ড বডিতে আমরা ডিসঅ্যাডভান্টেজ দিব, এভাবে লিখবো এটা না, আমরা বডি প্যারাগ্রাফ আমরা হচ্ছে ফ্রাইডেতে ডিসকাস করব। সেদিন আপনার কাছে বিষয়টা একদম বডি ক্লিয়ার। নিয়ে। হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, তাহলে তো ওয়েলকাম। পাচ্ছি প্রবলেম। ফ্রাইডেতে আমাদের আলোচনার বিষয়বস্তুই হবে হচ্ছে বডি প্যারাগ্রাফ, একদম ইন ডিটেল আলোচনা করবো। আজকে যেমন ইন্ট্রোডাকশন ইন ডিটেল আলোচনা করছি, ইন ডিটেল আলোচনা করব আমরা হচ্ছে হলো আহ, আহ, কি বলে হচ্ছে হলো শুক্রবারে আলোচনা করব বডি প্যারাগ্রাফ। জি, আপনার ক্লাসটা অনেক ভালো লাগছে, কারণ আমরা একটা জিনিস দিয়ে বা একটা স্টাইলে আমরা অনেক অনেক ভাবে লিখতে পারবো নিজেদের মতো করে। আর আপনি কি প্রবলেম সলিউশনের ক্লাস নেবেন? সবগুলো ক্লাসে নিব। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে আমার কাছে কোশ্চেন্স আছে, কোশ্চেন্স গুলো আমি নেই। সেটা হচ্ছে হলো আম, যেমন সে ফর এক্সাম্পল একজন বলেছেন আইএলটিএস মাদ্রাসার নাম কি। আমরা না খুব যারা মজা করে, যারা আসলে এটা নিয়ে পড়াশোনা করি, তারা খুব মজা করে বলি সেটা হচ্ছে হলো হু ইজ দ্য আইএলটিএস মাদার। আইএলটিএস মাদার হচ্ছে পলিন কালেন। মজার একটা বিষয় আছে ওনার বিষয়ে, সেটা হচ্ছে কি, উনি হচ্ছেন কেমব্রিজ অফিসিয়াল গাইডের লেখক, এবং উনি হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট। মানে আমি আমি ভদ্রভাবে বলতেছি ওয়ান অফ দ্য বেস্ট। আর আপনি যদি বলেন যে আমাকে অভদ্রভাবে বলতে, না বলবো কি বেস্ট, মানে হি ইজ দ্য বেস্ট, কিন্তু এইভাবে শি ইজ দ্য বেস্ট, সরি। তো এইভাবে তো আসলে বলা যায় না শি ইজ দ্য বেস্ট, কাউকে অলওয়েজ বলতে হয় ওয়ান অফ দা। তো এই রেসপেক্ট, অন্যদিকে রেসপেক্ট করার জন্য বলছিলাম। তো তার যদি আপনি একটা ইউটিউব চ্যানেল আছে তার, ওখানে যদি ইউটিউব চ্যানেলে যান তাহলে আপনার খুব হাসি পাবে। কারণ তিনি বেস্ট অফ দ্য বেস্ট, কিন্তু তার ইউটিউব চ্যানেলের ভিউ হইতেছে 2000, 200, 300, তার একটা করে ইয়ার ভিউ। তার মানে রিয়েল জিনিস কেউ দেখে না। মানে খুবই হাস্যকর, যেই ভিডিওর ভিউ 200, সেটা মানে আমি দেখছি 30 বার। তাহলে আমি সারা বিশ্বে আর কজন যে দেখছে আমি জানি না। মানে খুবই ডিসঅ্যাপয়েন্ট, তার জন্য ডিসঅ্যাপয়েন্টিং না, সেগুলো কেয়ার করে না আর কি। সো সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমি উত্তরটা দিলাম। আর একজন লিখেছেন প্রিপোজিশন কি কাউন্ট হয়? সব কাউন্ট ডিয়ার। ভেরি নাইস ক্লাস ইনডিড। আচ্ছা, আমি একটা কোর্সেস নেই। আচ্ছা, ইজ দিস ফ্রি ওভার দ্য কোর্স? আমাদের না প্রথম দুইটা তিনটা ক্লাস ফ্রি, তারপর প্রতিদিনই আপনি ফ্রি ক্লাস পাবেন, প্রত্যেক দিন। শেয়ার দ্য কোর্স প্ল্যান, আমাদের কোর্স প্ল্যান হচ্ছে আমরা আহ, মানে সব মিলে 12টা ক্লাস দেবো আর কি রাইটিং এর। তারপরে রাইটিং এর ফিডব্যাক, তারপরে ক্লাসের রেকর্ড গুলো পাওয়া যাবে ডেফিনেটলি। স্যার সাইমন স্যার কেমন? সাইমন বলতে যে কাকে বুঝাইছেন আমি এটা জানি না। সাইমন নামে তো আমি চিনি একজনকে, আমার সাথে আগে কাজ করতো, সে কিনা, নতুবা অন্য কেউ কিনা। সাইমন বলতে একজন অনলাইনে আছেন, ওনারটা আমি ওনারটা আমি দেখি নাই ঠিক এইভাবে, কারণ আমি না অনলাইনে গুলো দেখি না। আপনি আমাকে অনলাইনে তো আমার ভিডিও ভাবে পান না কেউই, কারণ আমি অনলাইন দেখি না, বই পড়ি। ওনার যদি ওনার বই নেই সম্ভবত। সো বই থাকলে তাকে চিনতাম, ও খুব ভালোভাবে। সো লেটস সি। তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ এই ক্লাসে জয়েন করার জন্য। আই এম রিয়েলি গ্রেটফুল যে আপনারা ক্লাসে জয়েন করেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইল গিভ ইউ দ্য রেকর্ডিং ক্লাস অ্যাজ ওয়েল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট এভরিওয়ান।